আজকে সম্মিলিত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের সম্পূর্ণ টাকা কিভাবে ফেরত দেওয়া হবে এবং কবে গ্রাহকদের টাকা এটা দেওয়া হবে এই পুরো বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বা প্রেস বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে। এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে সেই বিষয় মূলত আমরা আজকের এই ভিডিওতে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্মিলিত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন অনেক বেশি ভাইটাল এবং অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। তো প্রথমে আমরা বলে নিচ্ছি যে নতুন যে বইটি হয়েছে সেইখানে যে একটা স্কিম এখানে গঠন করা হয়েছে, দেখা যাচ্ছে এখানে আগামী ২১ মাসের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। এটা একটা নীতি নির্ধারণ করা হয়েছে এই পুরো বিষয়ে। তো এই বিষয়ে আমরা আস্তে আস্তে পুরো বিষয়টা জানবো, কি স্কিমটা রয়েছে এমনকি কোন পদ্ধতিতে যাচ্ছে সেই বিষয়টি। এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু পরবর্তীতে থাকছে, সেজন্য অবশ্যই A to Z ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো প্রাথমিকভাবে মূলত উত্তোলনের যে সময়সীমাটা আমরা কিন্তু দেখতে পেয়েছি, প্রাথমিক আবেদনকারীরা অর্থাৎ আমানতকারীরা প্রথম দিন থেকেই অর্থাৎ স্কিমটা যখনই গঠন করা হবে তখনই প্রথম দিন থেকেই ২ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন, তারা এই একটি আশ্বাস দিয়েছে। দ্বিতীয়ত এখানে মূলত দেখেছি কিস্তিতে পরিশোধ মূলত রয়েছে ২ লক্ষ টাকার বেশি যাদের আমানত, তারা প্রতি ৩ মাস অন্তর ১ লক্ষ টাকা করে উত্তোলন করতে পারবে। এমনকি এভাবে আগামী ২১ মাসের মধ্যেই তাদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে, এরকম একটি পরিকল্পনা রয়েছে। এফডিআর এমনকি ডিপিএসের যাদের রয়েছে তাদের মূলত ফিক্সড ডিপোজিট কিংবা মেয়াদ শেষ হওয়ার পর তারাও প্রাথমিকভাবে ২ লক্ষ টাকা তুলতে পারবেন। বাকি টাকা ৩ মাস বা ৬ মাস মেয়াদি নতুন এফডিআরে রূপান্তর হবে এবং প্রতিবার রিনিউ করার সময় মুনাফা তুলে নেওয়া যাবে। ৩ নম্বরে যে বিষয়টি তারা রয়েছে জরুরি বা অসুস্থতার জন্য বিশেষ সুবিধা এখানে রাখা হয়েছে, অর্থাৎ যদি কোনো আমানতকারীর ক্যান্সার, কিডনি বা এই ধরনের দুরারোগ্য বা ব্যাধিতে আক্রান্ত হন তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ টাকা তিনি ব্যাংক থেকে তুলতে পারবেন। এর জন্য উপযুক্ত প্রমাণপত্র যেমন প্রেসক্রিপশন বিল দেখাতে হবে। অন্যান্য যে সকল অসুস্থতা রয়েছে, সাধারণ অসুস্থতার ক্ষেত্রে ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরদের কাছ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার ক্ষমতা এখানে দেওয়া হয়েছে। এর বেশি প্রয়োজন হলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করলে টাকা ছাড়ার ব্যবস্থা করা হবে। তো এখানে আমরা দেখতে পেয়েছি যদি ১০ লক্ষ টাকার বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট যেই শাখাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেইখান থেকে তাদের আন্ডারে যদি বাংলাদেশ বা কেন্দ্রীয় ব্যাংকে যদি আবেদন করে সেই ক্ষেত্রে কিন্তু ১০ লক্ষ টাকার বেশিও আপনারা এখান থেকে টাকা তুলতে পারবেন। চতুর্থত ব্যাংকের নতুন ব্যবস্থাপনা এমনকি নিয়োগ। তো আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশ ব্যাংক তথা অর্থাৎ সম্মিলিত ৫ ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান এমনকি এমডি, এটা কিন্তু পরিবর্তন হয়ে এখন নতুন নিয়োগ দেওয়া হয়েছে। খুব দ্রুতই বিজ্ঞাপনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে বলে এই পুরো বিষয়টি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। ৫ নম্বরে তারা যে বিষয়টি এখানে রয়েছে শাখা এমনকি খরচ কমানোর যে পরিকল্পনা, অর্থাৎ শাখা একীভূতকরণের মাধ্যমে একই এলাকায় যদি ৫টি ব্যাংকের আলাদা শাখা থাকে তবে খরচ কমাতে সেগুলিকে ১টি বা ২টি শাখায় রূপান্তর করা হবে। আর হেড অফিস বর্তমানে যেসব ব্যাংকের প্রধান কার্যালয় বাড়ায় চলছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া ৫টি ব্যাংকের আইটি সিস্টেমকে একীভূত করার কাজও চলমান অবস্থায় রয়েছে। ষষ্ঠত মূলত পাচার হওয়া টাকা উদ্ধার এমনকি সরকারি গ্যারান্টি, এখানে তারা যে বিষয়টি এখানে বলেছে এই নতুন ব্যাংকটি হবে দেশের অন্যতম বৃহৎ ব্যাংক। যেহেতু এটি সরকারের সরাসরি তত্ত্বাবধানে আছে তাই এটি নিরাপদ বা ট্রিপল এ রেটেড হওয়ার পথে রয়েছে। ব্যাংক থেকে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই দেশি বিদেশি আইন মেনে কাজ শুরু হয়েছে এবং একজন বিশেষজ্ঞ কনসালট্যান্ট নিয়োগ করা হয়েছে। তো সর্বোপরি আমরা যে বিষয়টি কিন্তু দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের ধৈর্য ধরার যেই সক্ষমতা সেটা কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছে। এমনকি ব্যাংকটি এখন একটি শক্তিশালী অবস্থানে ফেরার প্রক্রিয়াতে রয়েছে, তাই আতঙ্কিত না হয়ে নিয়ম অনুযায়ী আপনার টাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে এখানে বাংলাদেশ ব্যাংকে এরকম একটি আশ্বস্ত প্রদান করেছে বা যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তো সর্বোপরি আমরা এখানে দেখতেই পেলাম সম্মিলিত ৫ ইসলামী ব্যাংকের যেই তারা নীতি নির্ধারণগুলো বা নীতিমালাগুলো এখানে প্রণয়ন করছে, কতটুকু আসলে বাস্তবায়ন করে বা কতটুকু সময় লাগে এই বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে জানবো। তো এটা মূলত খুবই দ্রুত সময়ের ভিতরে করা হবে, যেহেতু এমডি এমনকি চেয়ারম্যান এখানে নিয়োগ দেওয়া হবে তার পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে এরকম একটি সময় এখানে তারা নির্ধারণ করে দিয়েছে। এর পরবর্তীতে কিন্তু সকল গ্রাহকরা তাদের সম্পূর্ণ টাকাগুলো তাদের ৫ ইসলামী ব্যাংক থেকে টাকাগুলো তুলতে পারবে। এছাড়া যাদের জরুরি প্রয়োজন রয়েছে তারা কিন্তু ওই শাখার আন্ডার থেকে যদি বাংলাদেশ ব্যাংকে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তারা টাকাগুলো তুলতে পারবেন। তো এই বিষয়টি আমরা দেখি কতটুকু সময় গড়ায়। তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো পরবর্তী আপডেট আমাদের চ্যানেল থেকে পাবেন, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।